হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। পেয়ারা ভর্তা একদম ভিন্ন স্বাদে কীভাবে তৈরি করা যায় আজকে আমি তা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা আস্ত পেয়ারা নিয়েছি, সাথে ধনার পাতা পেয়ারা দিয়ে কিভাবে সুস্বাদু ভর্তা তৈরি করা যায় আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট টাইম পেয়ারাটাকে কেটে নেবেন, কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নেবেন, নিয়ে তাহলে কী হবে, পেয়ারাটা ভর্তা করতে ভালো হবে। আপনারা হয়তো অনেকে পেয়ারা ভর্তা করতে জানেন, আমি ঠিক ততটা জানি না, কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি, আমাকে খুবই ভালো লেগেছে। এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। এই জন্য আমি আজকে পেয়ারা ভর্তাটা আপনাদের কাছে নিয়ে এসেছি, কীভাবে এত সুস্বাদু পেয়ারা ভর্তা করা যায়। আর যারা আমার পেয়ারা ভর্তা দেখছেন বা খেতে চান, তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে পেয়ারা ভর্তাটা কেমন হয়েছে। আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন, আমার ভিডিও আমি ফার্স্ট টাইম ছাড়ি ভিডিও, আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, এডিট করতে বা আপনাদের মতন সুন্দরভাবে ভাষা বলতে পারি না। তারপরেও দেখি যে আমার ভিডিও অনেক সবাই লাইক করে, হচ্ছে আমার প্রায় 1K করে একটা ভিডিওতে ভিউ আসে। তো আমাকে খুব ভালো লাগে যে আপনারা আমাকে এত পছন্দ করেন। আমি নতুন হিসাবে আপনারা আমাকে যে আমার রান্নাগুলো যে এত ভালো লাগে, আমি সত্যি খুব খুশি আপনাদের উপর। যে দেখেন, আমি এখানে একটা তেঁতুল নিয়েছি, দেখলেন আমি তেঁতুল দিয়ে সুন্দর করে আজকে পেয়ারা ভর্তা করব। আমি শুকনো মরিচ নিয়েছি আর সাথে একটু রসুন, শুকনো মরিচ, রসুন, লবণ আর হচ্ছে তেঁতুলটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে ভর্তা জাস্ট অসাধারণ। সরিষার তেলের যে ঘ্রাণ, সেই ঘ্রাণ দিয়ে তেঁতুল আর শুকনো মরিচ আর হচ্ছে আপনার হচ্ছে রসুন, এই চারটা জিনিস যখন এক জায়গায় হয়, জাস্ট অসাধারণ, অতুলনীয়, খেতে অনেক স্বাদ লাগে। আপনারা চাইলে এভাবে ভর্তাটা তৈরি করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার থেকে হয়তো আরও ভালোভাবে কেউ ভর্তা বানাতে পারেন, যেসব আপুরা বা ভাইয়ারা ভর্তা বানাতে পারেন আমার থেকে ভালো করে, তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি আবার ট্রাই করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই যদি আমার এই ভর্তাটা ভালো লাগে তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ভর্তাটা দিয়ে ভাত খেতে কত সুস্বাদু লাগে। জাস্ট 1 প্লেট ভাত আপনারা শেষ করে দিতে পারবেন 1 নিমিষে। এই যে দেখেন, আমার পেয়ারা ভর্তা হয়ে গেছে, ডান। মাত্র 5 মিনিট, বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটেই ভর্তাটা হয়ে যাবে। যারা মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না, মনে মনে ভাবেন যে কী এক নতুন রেসিপি করা যায় বা কী দিলে ভাত খেতে ভালো লাগবে, তারা অবশ্যই এই ভর্তাটা একবার ট্রাই করবেন। একটা কাঁচামরিচ নেবেন, পেঁয়াজ নেবেন, জাস্ট অসাধারণ, অতুলনীয়। বাই বাই বন্ধুরা।